গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বাজে এখন 9:41। দাদাভাই এইমাত্র বেরোলো আর টাকলুটাই দেখো গাড়ি নিয়ে ঘুরছে আর খাচ্ছে। খাওয়া প্রায় শেষের দিকে, আর ওকে খাওয়াতে খাওয়াতে আজকে আমি খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই ভাত খেলো আর আমি একটু মুড়ি খেলাম। আর এদিকে আমার দুধ গরম হচ্ছে আর এদিকে রান্না প্রায় শেষের দিকে, মানে এই তরকারিটা হলেই হয়ে যায়। আর আজকে ওয়েদারটা দেখবে সকাল থেকে দেখো মেঘটা আরও হয়েছিল, হাওয়া দিল আর মেঘটা কেটে গেল। দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু জানি না হবে কি না। তো এখানে মাছ ভেজে রেখেছি আর এখানে ঝিঙে আলু ভেজে রেখেছি। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তুমি প্যাটেলটা করো, তুমি শিখতে হবে তো তোমাকে। আজ ভাবছি তাড়াতাড়ি রান্না করে কিছু কিছু কাজ করব বলেইছি, কারণ চৈত্র মাস তো পড়েই গেছে। সোয়েটার ফোয়েটার কিছু এখনও ঢোকানো হয়নি, সব কাঁচা হয়ে গেছে। তো ভাবছি বসে বসে মামামকে খাওয়ানো হয়ে গেলে, রান্না হয়ে গেলে সেই সোয়েটার পাতিগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে ব্যাগে ঠিকঠাক করে ভরবো। তা ওই জন্য মামামকে খাইয়ে নিই, তারপর এগুলো করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এই দেখো সব সোয়েটার ফোয়েটার বার করেছি। এবার এক একটা ব্যাগে, এই ব্যাগটাতে আমার সব ভরছি গুছিয়ে গুছিয়ে, একটা ব্যাগে মামামের ভরবো আর এই ব্যাগটাতে দাদা ভাইয়ের সব সোয়েটারগুলো ভরবো। ন্যাপথলিন দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে পেতে ভালো করে ভরবো। হ্যাঁ, 3টে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এটাতে রয়েছে আমার, এইটাতে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা মামামের। এই ব্যাগটা ভেতরে নতুনই ছিল, এই ব্যাগের ভেতরে মামামের জিনিসগুলো আলাদা করে রাখলাম। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে স্নান টান করবো। ওটা নড়াচ্ছ। মামাম আর আমার স্নান হয়ে গেছে। দেখো আজকে বাজে এখন হচ্ছে 5:30। আজকে সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছি। কালকে অন্ধকার হয়ে গেছিল আর আসতে পারিনি ছাদে। বৃষ্টি হয়নি, মেঘটা কেটে গেছিল। মামাম চিড়ে ভাজা আর আমি চিড়ে ভাজা খাচ্ছি ছাদে উঠে। এখনো মেঘ হয়েছে, এবার এখনো বৃষ্টি হবে। এবার ছাদে এসেছি, এবার আমরা ভিজে যাবো। এবার কি করবো? সকালে তো মেঘটা হয়ে কেটে গেল, এখন দেখছি যে মেঘ আবার হচ্ছে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু একটা হতে পারে। আমরা ভিজে যাবো তো। আমরা বৃষ্টি হলে চলে যাব, হ্যাঁ নিচে চলে যাব। আর জোর জোর বেশ হাওয়া দিচ্ছে। আর দেখো মেঘটা ওদিকটা থেকে এই কোনাটায় বেশ ভালো করেছে মেঘ। বাজে 8:30 পাক্কার। মামামের খাবার নিয়ে চলে এসেছি। মামাম খাচ্ছে এখন, তারপর হচ্ছে আমি গোছানো করে তারপর আমাদের খাওয়া। তো দিনের সবই তরি তরকারি সব কিছু ছিল, শুধু ভাতটা গরম করলাম আবার, কারণ ভাতটা কম হবে ওই জন্য ভাত করলাম, করে ওকে মামামকে খাইয়ে নিচ্ছি। বেলুন উড়ে গেছে? তাই? আচ্ছা, আবার এনে দেবো। মামামকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। মামাম এখন একটু শুয়ে আছে আর টিভি দেখছে, আর আমি এবার খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।